আসসালামু আলাইকুম, কি কেমন আছেন? সকলকে সালাম শুভেচ্ছা। বন্ধুরা, আপনি সেলিব্রিটি প্রোগ্রামের আজকের সেলিব্রিটি আমি পেয়ে গেছি, তো চলেন ওনার সাথে কথা বলি। আমার একটি প্রোগ্রাম আছে ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে, আপনিই সেলিব্রিটি। তো আপনিই সেলিব্রিটি প্রোগ্রামের আপনিই সেলিব্রিটি, কথা বলার জন্য কি প্রস্তুত? জি, অবশ্যই। কি নাম আপনার? সামিরা হোসেন মিলা। গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার গ্রামের বাড়ি, আমার বাবা ঢাকার, আমিও ঢাকার। সুতরাং বলা যায় আমি ঢাকারই মানুষ। ছোটবেলা কোথায় কেটেছে? জি, ঢাকাতেই। এই পর্যন্ত যতগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, একদম প্রাইমারি থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম একটু এক সিরিয়ালে বলবেন। আমার স্কুল ছিল বাংলাদেশ নেভি কলেজ ঢাকা। আমার কলেজ হলিক্রস কলেজ। আমি আমি কুয়েটে ছিলাম, খুলনা ইউনিভার্সিটি অফ কুয়েট, আর হচ্ছে গিয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি এখন। একজন একজন করে পছন্দের টিচারের নাম বলেন। যদি স্কুলের টিচারের কথা বলি, আমার ফেভারিট টিচার ছিল আয়েশা খাতুন ম্যাডাম। কলেজ থেকে আমাদের আইডি স্যার। আর নর্থ সাউথ থেকে আমার প্রিয় টিচার, অ্যাকচুয়ালি আমাদের ফ্যাকাল্টি তো খুব কম সময় ক্লাস দেন, ওখান থেকে খুব পছন্দের মানুষ বাছাই করাটা একটু কঠিন। একজন অপছন্দের টিচারের নাম বলেন, যার প্রতি বিরক্ত ছিলেন। অপছন্দের শিক্ষক, আমরা তখন তাৎক্ষণিক সময় আমাদের অপছন্দ হলে আসলে শিক্ষককে অপছন্দ করা যায়, কারণ সবার থেকেই তো আমরা শিখি। আমার মনে হয় না যে আমার কোনো অপছন্দের শিক্ষক আছে। আপনি মনে করেন সব শিক্ষকই ভালো? হ্যাঁ, সবাই একটা নির্দিষ্ট সময় হয়তো বা একটা পরীক্ষার পর আমাদের মনে হয় যে এই শিক্ষকটা হয়তো ভালো না, কিন্তু একটা সময় যেহেতু আমরা বুঝি যে উনি আসলে সত্যি সত্যি ভালোর জন্যই করেছে, যা করেছে ভালোর জন্যই না, করেছে। আপনার কাছে এমন মনে হয় না যে এমন এমন শিক্ষক এখন আছে যাদের শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই? না, এরকম আমার লোক শিক্ষা শিক্ষক হয়ে প্রতিষ্ঠানে, আমার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এরকম শিক্ষক আমি পাইনি। সবারই যোগ্যতা আছে, তাই জন্যই তারা শিক্ষক। গেছে। তাহলে এই যে শিক্ষা বাণিজ্য হলো কেন এখন? এখন হয়ে গেছে। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি 2019 সালে। আমার মনে হয় আমাদের ব্যাচ পর্যন্ত শিক্ষাটাকে খুব একটা বাণিজ্য বলা যায় না। এরপরে যখন করোনা আসলো, এরপরে আস্তে আস্তে করে মানে ব্যাপারগুলো অনলাইন ভিত্তিক হয়ে গেল, তখন জিনিসগুলো বাণিজ্য ভিত্তিক হয়ে গেছে। এরা আগ পর্যন্ত পড়াশোনাটা বেশ ভালোই ছিল। এখন আমি কিছু প্রশ্ন করব আপনাকে, আপনার যদি আপত্তি থাকে আমার প্রশ্নে, আপনি বলবেন যে আমি এই বিষয়ে কথা বলতে চাই না, ঠিক আছে? এমন সব প্রশ্ন যে আমার আপনার পছন্দ হবে তাও তো হবে না, ঠিক আছে? এজন্য আগে বইলা নিলাম যাতে মাইন্ড না করেন আপনি, ঠিক আছে? জি। আপনার ছোটবেলার একজন খেলার সাথীর নাম বলেন, ছেলে। আমার ছোটবেলার খেলার সাথী ছেলে আলী আরমান। আলী আরমান, উনি কোথায় আছে এখন? উনি আমার বাড়িতেই আছে, মানে আমরা একই বাড়িতে থাকি, আমার চাচাতো ভাই। হ্যাঁ, ঢাকাতেই, আমাদের ঢাকাতেই বাড়ি, পড়াশোনা করি। দেখা সাক্ষাৎ হয়? হ্যাঁ, প্রত্যেকদিন দেখা হয়। প্রত্যেকদিন? জি, আমার ভাই না। আচ্ছা আচ্ছা। এমন একজন ফ্রেন্ডের নাম বলেন যে আপনাদের খুব হাসাইতো, ফানি, মানে ফানি ক্যারেক্টার আছে না, হ্যাঁ। খুব মজা করতো, এরকম একজনের নাম বলেন। ছেলে হতে হবে কে? ছেলে মেয়ে যেই হোক। ওটা খুব হাসাতো আমাকে, আমার খুব হাসাতো আমার একটা বান্ধবী আছে, আতকিয়া আদিলা রাফা, আমার স্কুলের বান্ধবী। ও খুব হাসাতে পারে। এমন একটি ঘটনা বলেন যা স্মৃতি মাঝে মধ্যেই মনে পড়লে ওই যে স্কুল জীবনের খুব হাসি পায় বা বারে বারে মনে পড়ে ওই স্মৃতির মজার একটা কাহিনী বলেন যেগুলো খুব মজা। আমি যখন দশম শ্রেণীর ছাত্রী, আমরা একবার স্কুল থেকে মানে বের হয়ে যাচ্ছিলাম আর কি, সময় শেষ হওয়ার আগে স্কুল থেকে পালিয়ে যাচ্ছিলাম। তখন আমরা ওই সময় আমাদের কাছে একটা ফোন ছিল, যেটা আমাদের স্কুলের দারোয়ান উনি দেখে ফেলেছে। এখন ওই সময়টাতে উনিও ঘুমাচ্ছিল, যেটা আমাদের ফোনে ছবি তোলা আছে। তো উনি আমাদের ভয় দেখাচ্ছিল যে উনি আমাদের প্রিন্সিপালকে জানিয়ে দেবে যে আমাদের কাছে ফোন আছে। আর আমরা ওনাকে ভয় দেখাচ্ছিলাম যদি ফোন উনি দিয়ে দেয় প্রিন্সিপালের কাছে, তাহলে আমরা ছবি দেখাবো যে উনি ঘুমাচ্ছে। এই ঘটনাটা আমার কাছে খুব হাস্যকর মনে হয়। পরবর্তীতে অবশ্য কিছুই হয়নি, উনিও দেখায়নি, আমরাও দেখাইনি। এটা আমার এখনো মনে হয়। জি জি। ওকে, ধন্যবাদ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো।